যে আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, তো প্রায়শই দেখতে পাই যে অনেককে যে ২ বছর ৩ বছর চালানোর পর ব্রেক করে দিচ্ছে। মানে কিছুতেই কন্টিনিউ ৭ বছর ১০ বছর করতে পারছে না। মানে এর কারণটা কি? দেখুন, মানে কথাটা আপনি ঠিকই বলছেন কি ২-৩ বছর পর এসআইপি ব্রেক করে দিচ্ছে, আর সেটা মানে অ্যামফিট এটাও বলছে, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন্ডিয়াও বলছে। ইভেন এটা বলছে যে একটা ইনিশিয়াল ডেজের মধ্যে একটা ইনভেস্টমেন্ট স্টার্ট হওয়ার পর 80% কাস্টমার বা 80% ক্লায়েন্টস ইনভেস্টাররা হুম, কী করছে কি ওদের ২ বছর পরে এসআইপিটাকে নিজে ব্রেক করে দিচ্ছে ব্রেক করে দিচ্ছে। বা উইথড্র করে নিচ্ছে বা কন্টিনিউ করতে পারছে না। নেক্সট 20% লোকই কন্টিনিউ করতে পারছে। তো এই যে 80% লোকটা আছে, এটা কন্টিনিউ কেন করতে পারছে না, এটাকে তো জাস্ট শুধু হাইলাইট করা হচ্ছে, কিন্তু এখনো অবধি বলিনি কি রিজনসটা কী আছে কি এটার আছে? মধ্যে। ঠিক, ঠিক, ঠিক। এবার রিজনসটা জানতে গেলে আজকে আমরা সেই আলোচনাটার মধ্যে হয়তো বসেছি আজকে। একদম। তো প্রথম যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে চ্যালেঞ্জেস। হুম, কি চ্যালেঞ্জেস একটা ইন্ডিভিজুয়াল ফেস করে যখন ইনিশিয়াল ডেজের মধ্যে এসআইপি স্টার্ট হয়, মানে আজকে আমি একটা এসআইপি স্টার্ট করলাম, নেক্সট 6 মান্থস আর 1 ইয়ারের মধ্যে কী চ্যালেঞ্জেস আসতে পারে হুম। বা 2 ইয়ার্সের মধ্যে কী চ্যালেঞ্জ আসতে আসতে পারে। পারে। দেখুন, এসআইপিকে আমরা লং টার্মের জন্য বলা হয় কি প্লাস 7 ইয়ার্স 10 ইয়ার্সের মধ্যে করতে। এইবার ইনিশিয়াল ডেজের মধ্যে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসতে পারে, হুম, ইরিটেশন হতে পারে, হুম। প্যানিক হতে পারে। একদম। ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের এইভাবে কি আমরা দেখছি, আমরা আশা করেছিলাম কি ফার্স্ট ডে থেকেই খুব ভালো রিটার্ন পাবো, 10-12% 10-12% পাবো, কিন্তু আমরা দেখছি কি না, এখানে আমি 0-7% একটা রিটার্ন পাচ্ছি। পাচ্ছি। তো সেই জায়গার মধ্যে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবো, হুম। প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যখন আমরা দেখছি আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট কম আছে, প্লাস মার্কেট যখন নেগেটিভ রিটার্নস যখন দিচ্ছে তখন দেখছি কি আমার ইনভেস্টেড অ্যামাউন্টও কম হয়ে যাচ্ছে। কম হয়ে যাচ্ছে। মানে আমি যদি 20,000 বা 50,000 ইনভেস্টেড আছে, তো আমি সেই জায়গা থেকে দেখছি কি আমার ইনভেস্টমেন্ট ভ্যালু 35,000 দেখাচ্ছে বা 40,000 দেখাচ্ছে, মানে মাইনাসের মধ্যে আছে। এটা একটা হলো রিজন। সেকেন্ড রিজন হলো, যেটা ম্যান্ডেটরি রিজন বলতে পারি, সেটা হলো কি আমরা এসআইপি যখন স্টার্ট করতে যাচ্ছি, আমরা একজনের কথা শুনে করে নিচ্ছি। আমার একজন বন্ধু আছে, ও এসআইপি করতে, চল আমিও একটা করে নিই। আমাদের কাছে কিন্তু কিন্তু কোনো গোল নেই নেই, ঠিক। যে আমরা কোন পারপাসের জন্য করব। করব। আমাকে তো একটা পারপাস রাখতে হবে কাছে কি, আচ্ছা আমার নেক্সট 5 ইয়ার্সই হোক বা কেন, হ্যাঁ, বা 10 বা ইয়ার্স 10 বা ইয়ার্সই হোক। হোক না কেন, আমাকে একটা তো গোল চাই কিছু, তবে তো আমি তার দিকে এগোতে পারবো। আমাকে যদি কোনো একটা লোকেশন পৌঁছাবার আছে, তাহলে তো আমাকে মাথায় সেটা রাখতে হবে কি আমাকে এখান থেকে কলকাতা যেতে হবে। তাহলে না, না, তা না হলে আমরা বেরিয়ে পড়ে আমরা যাবো stuck কোথায়, হয়ে যাবো যে কোথায় যাবো? কোথায় যাবো। এবার যদি আমার কাছে ডিস্টেন্সটা করা থাকে, আমাকে রোড ম্যাপটা থাকে কি কোথায় যাবো, তাহলে কি আমার প্ল্যানিংটা প্রপার হয়, হ্যাঁ, এবং আমি স্ট্রিক্ট থাকবো যে হ্যাঁ, আমি যাবো। যাবো ওই জায়গাটার মধ্যে পৌঁছাবো। তো গোল একটা থাকা খুবই জরুরি আছে। হুম, হুম, হুম।